ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সপ্তমীর দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা একটু লাঞ্চের উদ্দেশ্যে। তো বুঝতেই পারছো সপ্তমী মানেই তো লাঞ্চের প্রোগ্রাম থাকবেই। তো প্রচুর ভিড় হবে বলে আমরা রাসবিহারীর ওই পাশে একটা রেস্টুরেন্ট সিলেক্ট করেছিলাম। যাই হোক, ওখানে গিয়ে আমাদের রেস্টুরেন্টটা ঠিকঠাক পছন্দ হয়নি, যে কারণে আমরা সেখানে গিয়ে রেস্টুরেন্টটাকে চেঞ্জ করে অন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তো এতটাই ভালো লেগেছিল রেস্টুরেন্টটা, বলে বোঝাতে পারবো না। তো তো ভেতরটা মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু ফাঁকা বলে যে খাবার দাবার খারাপ ছিল সেটা কিন্তু না। অনেক কমের মধ্যে আমরা ভ্যারাইটিস খাবার কালেকশন পেয়েছিলাম। তো আমরা খেয়ে দিয়ে ওখান থেকে মোটামুটি ভালোভাবেই বেরিয়ে গেছিলাম। আর মানে খাবার দাবারও ওদের এতটা ভালো ছিল, আর রেস্টুরেন্টটার লোকজন মানে ওদের ওয়েটারদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আর আমরা দেখতেই পাচ্ছ আমরা অনেকগুলো বন্ধুবান্ধবী মিলে সবাই খেতে চলে এসেছিলাম। আর বাচ্চা কাচ্চাগুলোকে না সবাই বাবার কাছে রেখে দিয়ে চলে এসেছিলাম। যাই হোক, কিছুক্ষণের জন্য এসেছিলাম, এই একটা দিন আমরা একটু নিজেদেরকে টাইম দিতে পারি কিছু ঘন্টার জন্য। তো এই টাইমটা বাচ্চাগুলো বাবাদের কাছেই থাকে। তো যাই হোক, এইভাবে আমরা যতটা পারলাম গল্প গুজব করে আনন্দ করে খাওয়া দাওয়া করে মোটামুটি আমাদের আনন্দ ফুর্তি করে আমরা আবার উবের বুক করে চলে গেলাম। আসার সময় আমাদেরকে না ভাইয়া আর গোকুল দুজনে দিয়ে গেছিলো গাড়ি করে। তো যাওয়ার সময় তো আর আনতে আসবে না, সেই কারণে আমরা উবের বুক করেই চলে গেলাম। যাই হোক, আমিও চিনিকে ঘুম পাড়িয়ে এসেছি, আর দেবস্মিতাও জিশানকে বাপের বাড়িতে দিয়ে এসছে। তো তোমরা হয়তো অনেকেই রেস্টুরেন্টটা চিনতেও পারো। যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো। আর তারপর আমরা এখানে উবেরের জন্য কিছুক্ষণ ধরে ওয়েট করছিলাম। দেখো অঙ্কিতাদি কেমন বসে পড়েছে। অঙ্কিতাদি আর প্রীতি এখানে একটা বসার জায়গা পেয়ে বসেও পড়েছে। যাই হোক, একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য আমি নিয়ে এলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে বেল আইকনটা অন করে দিও। তারপর আমরা আমাদের উবেরে সহেলি, সুকন্যা, আমি আর অঙ্কিতাদি গেলাম। আর ওই উবেরে গেছিলো পিয়ালি, ঐন্দ্রিলা, দেবস্মিতা, সুকন্যা। যাই হোক, এইভাবে আমরা ভালোভাবেই পার করে দিলাম আজকের দিনটা। আর অদিতিও গেছিলো ওই গাড়ির মধ্যে। যাই হোক, ঠিক আছে, কয়েকটা ছবিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই কিন্তু বেল আইকনটা অন করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো, তোমাদের পুজো কেমন কাটছে আমাকে সবাই জানিও। আর এই ভিডিওটা একটু লেটে আপলোড হলো বলে সরি চেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পুজো কাটিও। টাটা।